হ্যালো শাহান। হ্যাঁ ভাই, কোথায় আছিস? তোদের পাড়ার মোড়ে অনেকক্ষণ থেকে দাঁড়ায় আছি, তাড়াতাড়ি আয়। হ্যাঁ, একা একা ভালো লাগতেছে না, তাড়াতাড়ি আয়। ঠিক আছে, রাখতেছি। হুম। ভাই সরি ভাই, অনেকক্ষণ লেট করলাম। চল চল চল, লেট হয়ে যাচ্ছে। এতক্ষণ লাগে আসছে তোর? আরে ভাই, একটু বাড়িতে কাজ ছিল তো, এই জন্য লেট হয়ে গেল। চল চল, লেট হয়ে যাচ্ছে। আচ্ছা শোন না, আগে দাঁড়া। কি? ওই মেয়েটা কি রে ভাই? কোন মেয়েটা? ওই তো যাচ্ছে, দেখ। পিছন থেকে কি ভেবে বলি বল? চল তো গিয়ে দেখি। ঘুরা বাইক ঘুরা। চল দেখি। কোন মেয়েটা ভাই? আরে সাধারণ না পড়া মেয়েটা। সাধারণ পড়া ওখানে দুইটা ছিল, তার মধ্যে সাধারণ পড়া মেয়েটাকে দেখ। আমি এই দিকের মেয়েটাকে চিনি, আমি দেখি আমাদের পাড়ারই মেয়ে, কিন্তু সাধারণ পড়া মেয়েটাকে আমি মনে হয় দুইবার দেখছিলাম আমাদের পাড়ায়। কিন্তু ওর সাথে তোর কি দরকার? দেখ ভাই, আমি ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলতে পারি না। হ্যাঁ, তোকে ডাইরেক্টলি বলতেছি যে ওকে আমার খুব পছন্দ হয়েছে, ওই মেয়েটাকে আমি চাই, তুই যে করে হোক ব্যবস্থা কর, ঠিক আছে? দেখ ভাই, এরকম করে তো হয় না। চল, না হলে আমরা কালকে ওদের সাথে ডিরেক্ট দেখা করি। এই টাইমে আমরা এখানে এসে যখন গেছে, ওই টাইমে আমাদের ওদের সাথে আমরা ডিরেক্ট দেখা করবো। তখন কি আমরা ডিরেক্ট বলবো, দেখি কি বলে। ঠিক আছে, তাহলে কালকে দেখা হবে। হ্যাঁ চল তাহলে এখন। চল। আচ্ছা শোন না, হ্যাঁ বল। সেদিনের যে মেয়েটা দেখলাম না ভাই, হ্যাঁ আজকে কিন্তু একদম বলতেই হবে দেখা যাবে। ঠিক আছে, আজকে বলবো, কিন্তু আজকে তো টাইম পার হয়ে যাচ্ছে, এখনো আসতেছে না। দেখি আসে কিনা আজকে, যদি আসে তো আজকে বলবো। ঠিক আছে, ওয়েট করি একটু, দাঁড়া। আরে কখন যে আসবে মেয়েটা? ওই তুই তো আসছে মেয়েটা। এক্সকিউজ মি, সরি ফর ডিস্টার্বিং। তো এটা হলো আমার ফ্রেন্ড। সে তোমাকে লাভ অ্যাট ফার্স্ট সাইটে প্রথম দেখায় তোমার প্রেমে পড়ে গেছে। ইভেন এ তোমাকে বিয়ে করতে চায় এবং তোমার সাথে রিলেশন যাইতে চায়। তো আপনি কি এখান থেকে যাবেন? আমি লোক ডাকবো। ভাই, যেখানে মেয়ে দেখবেন সেখানে আপনি শুরু হয়ে যাবেন নাকি? আপনি কি থেকে কাজ নাই নাকি? ভাই সরি ভাই, রিজেক্ট করে দিল ভাই। তুই চিন্তা করিস না ভাই, ওই মেয়েটাকেই আমি বিয়ে করে ছাড়বো। ভাই তুই মন খারাপ করছিস ভাই, বাদ দেখলো। চল চল। আরে তুই এটা কি করলি? ছেলেটাকে রিজেক্ট করে দিলি। ব্যবহারটা তুই ওদের সাথে ঠিক করলি না। চুপ কর তোরে তুই মধুমিতা। কাজ ও যদি আমাকে প্রপোজ করতো না, আমি হ্যাঁই বলে দিতাম। তুই জানিস ও কত ভালো ছেলে। নেক্সট টাইম আমাকে এগুলো কথা বলবি না, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, চুপ করলাম। তোর লাইফ তোর ব্যাপার। কি ব্যাপার, বারবার শুধু মেয়েটার কথাই মনে করতেছে। ভালোবেসে ফালতু ফেললাম। এত ভুলের চেষ্টা করতেছি মেয়েটার কথা, তো আবার বারবার ওই কথা মনে করতেছে।
এই টাইমে? হ্যাঁ ভাই বল। হ্যাঁ শাহান, কি করিস? এই তো ভাই কিছু না, বসে। তুই? এই তো বসে। তো কেন কল করলি? ভাই ওই যে সেদিনের মেয়েটা, হ্যাঁ কোন মেয়েটা রে? ওই মেয়েটা কথা তুই এখনো বলিসনি? ভাই ওকে ছাড়া আমি আর থাকতে পারবো না। ভাই তুই তো দেখলি সেদিন আমাদের সাথে কিরকম ব্যবহার করলো ভাই, আমি পারবো না ভাই, সরি। আরে ভাই সব জায়গায় শুধু ওর কথাই মনে পড়তেছে, খাইতে উঠতে বসতে সব জায়গায় শুধু ওরই কথা মনে পড়তেছে, কি করে বলতো এখন? ঠিক আছে আমি দেখি কোনো ব্যবস্থা হতে পারি না, তুই পাগলামি করিস না, তুই ঘুমায় আয়। দেখ ভাই তুই আমার একমাত্র ফ্রেন্ড, তুই যদি ওর সাথে আমার দেখা করার ব্যবস্থা না করিস আমার জীবন আর আমি রাখতে চাই না। দেখ ভাই পাগলামি করিস না, আমি কিছু একটা ব্যবস্থা করতেছি, ঠিক আছে তুই এখন ঘুমা, রাখ। ঠিক আছে রাখ, তাড়াতাড়ি ব্যবস্থা কর। রোশন যে পাগলামি শুরু করছে, আমি কি করবো? কোনো নাম্বারও নেই আমার কাছে, ও নাম্বার কই পাবো? দেখি তুই পারেন মিরাজ। হ্যাঁ মিরাজ, শোন না, তোর কাছে ওই পাড়ার প্রিয়াঙ্কার নাম্বার আছে রে? হ্যাঁ 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 ওই মেয়েটাই, হ্যাঁ দে তো। ঠিক আছে মেসেজ করে দিই। হ্যালো প্রিয়াঙ্কা বলতেছো? হ্যাঁ আমি প্রিয়াঙ্কা বলছি। আমার নাম শাহান। ওই সেদিন যে আমি আর একটা ছেলে মিলে তোমাকে প্রপোজ করলো, আমার ফ্রেন্ডটা। আচ্ছা, আমি একজনের কাছ থেকে তোমার নামটা ম্যানেজ করলাম। আপনার আমার সাথে কি দরকার? তোমার সাথে একটা জরুরি কথা আছে, প্লিজ। আপনার সাথে কোনো জরুরি দরকার নেই আমার, ঠিক আছে আমি ফোন কাটলাম। প্লিজ শুনো কথাটা, তোমার পায়ে পড়ি। হ্যাঁ আমার ফ্রেন্ডটা যে ছিল তোমাকে যে প্রপোজ করছে, ও পুরো পাগলামি লাগাচ্ছে। ও যেখানেই যাচ্ছে এবং সেখানেই তোমার কথা শুধু মনে পড়ছে। ও আমাকে ফোন করে এবং ইভেন বলতেছে তোমাকে যদি ও না পায় তাহলে নাকি সুইসাইড করবে। প্লিজ ওর সাথে তুমি একবার শুধু মিট করো, ওকে লাভ করো বা না করো সেটা তোমার ব্যাপার, শুধু ওর সাথে একবার তুমি মিট করো। না 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 না, আমি দেখা টাকা করতে পারবো না। প্লিজ তোমার পায়ে পড়ি। আচ্ছা ঠিক আছে, কোথায় দেখা করবেন? ঠিক আছে আমি তোমাকে লোকেশনটা মেসেজ করে দিচ্ছি। ওকে ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ হুম। আচ্ছা শোন কি বলি, হ্যাঁ বল। আমি দুটো রিলস করে আসি, ঠিক আছে? তুই একটু দাঁড়া, আমি এক্ষুনি আসতেছি দুটো রিলস। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি আসিস। আচ্ছা ঠিক আছে। হুম। ভাই ওকে আসবে আজকে? হ্যাঁ ভাই আসবে আসবে, তুই টেনশন করিস না ভাই। ভাই আমি আজকে হয় ওকে নিয়ে যাবো, না হলে আমার জীবন দেবো এইখানে। না ভাই পাগলামি আমার করিস না final ভাই, কথা, আমি কিছু তুই বুঝতে চাই পাগলামি না। করিস না, যেটা করবি ভেবে চিন্তে করিস ভাই। তোকে ছাড়া তুই একমাত্র আমার বন্ধু, তোকে ছাড়া আমি বাঁচতে পারবো না ভাই। আমি আজকে ভাই শোন, ভাই তুই ওর সাথে গিয়ে একাই কথা বল, আমি পরে যাচ্ছি, যা ঠিক আছে চল। যা, আমি এখানে আছি, তুই যা। হ্যাঁ ভাই দেখে শুনে করবি কিন্তু, যা করার। হ্যালো, ও আপনি? আচ্ছা হ্যাঁ বলুন। বলছি সেদিন তোমাকে প্রথম দেখার পর তোমার প্রেমে পড়ে গেছি, তারপর থেকে আমার আর কোনো কিছুই ভালো লাগে না। যেখানে যাই সেখানেই শুধু তোমার কথাই মনে পড়ে। আমি হয়তো তোমাকে ছাড়া বাঁচবো না। আমি তোমাকে বিয়ে করতে চাই। উইল ইউ ম্যারি মি? দেখুন আপনার এই ফালতু কথা শোনার জন্য আমি এখানে আসিনি, ঠিক আছে? আর আপনি আমার থেকে দূরে যান দয়া করে, প্লিজ আমার লাইফে আসবেন না। নেক্সট টাইম আমার থেকে দূরে থাকবেন। যান।
তাহলে শুনো আমার একটা কথা, তোমাকে যদি আমি না পাই তাহলে আর আমার এই জীবন আর আমি রাখতে চাই না। আমি এখনই আত্মহত্যা করতে চাই। তুমি এখান থেকে লাফ দিয়ে কি প্রমাণ করতে যাচ্ছ? তুমি আমাকে ভালোবাসো? হ্যাঁ, তোমাকে আমি খুব ভালোবাসি। তুমি যদি আমার অতীত সম্বন্ধে কিছু জানো না তাহলে আমাকে তুমি ভালোবাসা তো দূরে থাকো, আমার পাশে পর্যন্ত আসবে না। আচ্ছা, মানুষ মাত্রায় তো ভুল, কি হতে শুনি? আমার অলরেডি বিয়ে হয়ে গেছে। আমি জানি তুমি এটা শোনার পর এরকমই করবা, বুঝছো? কারণ সব ছেলে একবারে, আমার ভালো করে জানা আছে সব এরকম করবে, সব ছেলেই এরকম হয়। তাই আর দয়া করে আমার সামনে আর আসবেন না, আমার থেকে দূরে থাকবেন। আপনার এই চেহারাটা আমাকে দ্বিতীয়বার দেখাবেন না। শুনো, তুমি কি আমার মায়ের বৌমা হবে?